হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি ছোট্ট ভিডিও। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব ডিজাইন হাতা কিভাবে আপনারা ড্রয়িং এবং কাটিং করবেন। সমস্তটাই কিন্তু এখানে আমি ড্রয়িং এবং কাটিং করে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। তো এখানে দেখুন একটা পেপার নিয়ে নিয়েছি। পেপারের মধ্যেই কিন্তু আমি সমস্ত ড্রয়িং এবং কাটিংটা করে দেখাবো। তো দেখুন বন্ধুরা, এখানে আমার হাতার লম্বার মাপটা নিতে হবে। তো আপনাদের হাতার লম্বা যা থাকবে আপনারা কিন্তু একই মতো মাপটা নিয়ে নেবেন। তো আমার এখানে হাতার লম্বাটা থাকবে 10 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি, তাহলে হয় 11 ইঞ্চি। তো 11 ইঞ্চি আমাদের লম্বার মাপ থাকবে। এখানে আছে মুহুরি আছে আমাদের 6 ইঞ্চি, তো 12 ইঞ্চির হাফ হয় আমাদের 6 ইঞ্চি। তো 6 ইঞ্চি আমি হাফ করে নিলাম। আপনাদের যা মুহুরির মাপ থাকবে আপনারাও কিন্তু নিয়ে নেবেন। এবার দেখুন 6 ইঞ্চি নেওয়ার পর এখানে আমি আরও এক্সট্রা 1.5 ইঞ্চি নিচ্ছি, পরে কখন আমাদের লুজ করতে প্রয়োজন পড়বে। তো নিয়ে নিলাম। তো এখানে দেখুন, এখানে যে আমাদের লম্বার মাপটা নিয়েছি, এখানে একটা লাইন টেনে দেবো। তো দেখুন, এখানে লম্বার মাপটা নেওয়ার পর আমি একটা লম্বা করে লাইন টেনে নিয়েছি। এবার দেখুন, এখান থেকে আমি নিচ্ছি হাতার ডাউন। হাতার ডাউন আমাদের 3 ইঞ্চিতে দিতে হবে। তো যখন আমরা গ্লাস হাতা বা কাটিং করব তখন কিন্তু আমাদের হাতার ডাউনটা 3 ইঞ্চিতে দিতে হবে। তো এখানে দেখুন, আমার হাতা কাটিংয়ের ভিডিও কিন্তু চ্যানেলে প্রচুর দেওয়া রয়েছে, আপনারা কিন্তু ওখান থেকে দেখে নিতে পারেন। ছোট হাতা কিভাবে কাটিং করতে হয়, 3/4 হাতা, সমস্তটাই কিন্তু খুব সুন্দরভাবে বোঝানো আছে এবং কাটিং নিয়মটাও কিন্তু দেওয়া আছে। তো এখানে দেখুন, এখানে আমার 3 ইঞ্চি করে লম্বার মাপটা নিয়ে নিয়েছি। ঠিক আমাদের 3 ইঞ্চি বরাবর দু সাইডের মাপটা যাতে সমান হয় তার জন্য একটা স্ট্রেট লাইন টেনে দিয়েছি। এবার দেখুন, এখান থেকে আমাদের নিতে হবে মোহরার মাপ। তো মোহরা আমাদের কত হবে, তো এখানে আমি 34 সাইজের জন্য করে দেখাচ্ছি। তো আমার এখানে মোহরি আছে 7.5 ইঞ্চি আছে, আর এখান থেকে আমাদের আরও 1.5 ইঞ্চি। আপনারা কিন্তু আপনাদের মাপ অনুযায়ী করবেন। আমার এখানে যা মাপ আছে আমি সেই মাপ ধরেই কিন্তু করছি। তো এখানে মোহরার মাপটা নিয়েছি, আর এখানে এক্সট্রা মার্জিনও নিয়েছি। তো এবার এখানে এক্সট্রা মার্জিনের সাথে আমাদের এক্সট্রা মার্জিনটা ঠিক এইভাবে করে মিলিয়ে দেব। তো এখানে দেখুন, হাতা কাটিং তো আপনারা অনেকেই জানেন, আর যদি না জানে থাকেন অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। তো এবার দেখুন, এখান থেকে আমাদের নিতে হবে 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি ছাড়ার পর থেকে ঠিক আমাদের এইভাবে করে আলতো হাতে শেপটা দিয়ে ঠিক এই লাইনের সাথে আমরা মিলিয়ে দেব। তো দেখুন, এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমার হাতার ডিজাইন ড্রয়িংটা হয়ে গেছে। তো এবার আমাদের কাটিং করে নিলে কিন্তু হাতাটা বেরিয়ে আসবে। এরপর আমাদের ডিজাইনটা কিভাবে করব সেটা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো এখানে কিন্তু তালপাটটা অবশ্যই কাটিং করতে হবে, যেহেতু আমাদের বডিতে তালপাট কাটিং করা হয়েছে। তো এখানে আমার হাতাতেও কিন্তু তালপাট কাটিং করে নিতে হবে। তো তালপাট কাটিং কিন্তু আমাদের 1/2 ইঞ্চিতে দিতে হয়, যে কোনো সাইজের ব্লাউজ কাটিং বা যে কোনো জামার হাতাতেও কিন্তু আমাদের 1/2 ইঞ্চি দিলেই হয়ে যায়। তো এবারে 1/2 ইঞ্চি এইভাবে দিয়ে আমাদের শেপটা দেওয়ার পর আমাদের এবার কাটিংটা করে নিচ্ছি। তো আমি এখানে কাটিং করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের তালপাট কাটিং কিন্তু আমাদের দুদিকে হাতার দু সাইডে যেমন দেখুন একই রকম আছে। হাতা কাটিংয়ের পর আমাদের দেখুন তালপাট কাটিংটা কিন্তু দুদিকে একই আছে। তো তালপাট কাটিংটা কিন্তু আমাদের সামনের অংশের জন্যই হয়, পেছনের জন্য কিন্তু নয়। তাহলে এই যে আমাদের ড্রয়িংটা করে নিয়েছি, তাহলে ড্রয়িংটা যেহেতু সামনের দিকে আছে, তো সামনের দিকেই আমরা কেটে নিতে পারি। তো আপনারা যে কোনো এক সাইড থেকে কেটে নিলেই কিন্তু হবে। তো উল্টো সোজা দেখে অবশ্যই কাটিংটা করবেন, তাতে কিন্তু অনেক সময় অসুবিধা হয় জোড়ার সময়। ঠিক আছে, কাপড়ের উল্টো সোজাটা দেখে নিয়ে কাটিং করলে তাহলে কিন্তু খুবই সুবিধা হয়। তো দেখুন, এখানে আমার তালপাটটা ঠিক এরকম শেপটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এক সাইড থেকে তালপাট কাটিংটা করে নেব। তো দুদিকে দেখুন, এদিক থেকেও আমি কাটতে পারি বা এদিক থেকেও কাটতে পারি। দুদিকে যে কোনো এক সাইডে কেটে নিলেই কিন্তু এটা আমাদের সামনের অংশ হবে। তো এটা যেহেতু পেপারে আমি দেখিয়েছি, আপনারা কিন্তু কাপড়ে যখন কাটিং করবেন অবশ্যই কাপড়টা উল্টো সোজাটা দেখে নেবেন। এবার দেখুন, ঠিক আমাদের এই যে ড্রয়িংটা করে নিয়েছি 1/2 ইঞ্চি, ঠিক 1/2 ইঞ্চিটা আমাদের ঠিক এইভাবে করে কিন্তু কাটিংটা করে নিতে হবে। তো তালপাট কাটিং কিন্তু অবশ্যই সামনের অংশের জন্য হয়, পেছনের জন্য কিন্তু নয়। তো এরা কিন্তু আপনারা ভুল করে কাটলে কিন্তু তাহলে পেছনের শেপটা কিন্তু দেখতে বাজে হবে, সামনের শেপটা কিন্তু দেখতে বাজে হয়ে যাবে হাতার। তো হাতার এই তালপাট কাটিংটা করলেই কিন্তু হাতার সৌন্দর্যটা কিন্তু খুব সুন্দরই আসে। তো এখানে যাই হোক, আমার হাতা কাটিংটা হয়ে গেছে। এবার আমি যে ডিজাইনটা করতে চাইছি সেটা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখুন, তাহলে কিন্তু এই সুন্দর হাতা ডিজাইনটা কিন্তু আপনারাও পেরে যাবেন। তো দেখুন, এই যে আমাদের হাতাটা যে বেরিয়েছে লম্বার মাপটা, ঠিক আমাদের ওপর থেকে আমরা 1 ইঞ্চি ছেড়ে দেব। তো 1 ইঞ্চি ছেড়ে দিলাম, এই যে 1 ইঞ্চিতে আমি পয়েন্টটা করে নিলাম। 1 ইঞ্চির পর আমাদের সমস্ত ড্রয়িংটা করতে হবে।
ঠিক আছে। তো 1 ইঞ্চির পর ঠিক এখান থেকে যখন আমি মাপটা নেব, তো 1 ইঞ্চি ছাড়ার পর এখান থেকে কিন্তু 1/2 ইঞ্চি একটা মাপ নেব। ঠিক এই যে 1 ইঞ্চি দিয়ে দাগটা দিলাম, তারপরে কিন্তু 1/2 ইঞ্চি এই যে নিয়ে নিলাম। তাহলে 1 ইঞ্চি আর 1/2 ইঞ্চি একটা দাগ আমি করে নিয়েছি। ঠিক এই যে 1/2 ইঞ্চি দাগটা করে নিয়েছি, এই দাগের এখান থেকে আমাদের 2.5 ইঞ্চি নিতে হবে। তো দেখুন এই যে 2.5 ইঞ্চি একটা পয়েন্ট করে নিলাম। ঠিক এই যে 2.5 ইঞ্চি যেখানে নিয়েছি, এখান থেকে কিন্তু আবারও 1/2 ইঞ্চি আমাদের একটা পয়েন্ট করে নিতে হবে। তাহলে এই যে 2.5 ইঞ্চি নেওয়ার পর 1/2 ইঞ্চি যেখানে নিয়েছি, ঠিক এই 1/2 ইঞ্চি থেকে আমাদের আবারও 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিতে হবে। ঠিক আমাদের 3টে পয়েন্ট হবে। তো এই যে 2.5 ইঞ্চি নেওয়ার পর দেখুন আবারও 1/2 ইঞ্চি আমরা একটা পয়েন্ট করে নেব। তারপর থেকে ঠিক যেখানে 1/2 ইঞ্চি নিয়েছি, ঠিক এখান থেকে কিন্তু আমাদের 2.5 ইঞ্চি নিতে হবে। তো দেখুন আমাদের 3টে কিন্তু হবে, 2.5 ইঞ্চি 3 ভাগ হবে। ঠিক আছে, 3টে জায়গায় কিন্তু নিতে হবে। তো এখানে আমার কিন্তু নেওয়া হয়ে গেছে। এবার আমি ওপর দিক থেকে ঠিক আমাদের 1 ইঞ্চি ওপরে একটা দাগ নিতে হবে। ঠিক এখান থেকে আমাদের ওপর দিকে কিন্তু 1 ইঞ্চিতে একটা শেপ নিতে হবে। তাহলে এই যে 1 ইঞ্চি দাগটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের ঠিক এইভাবে করে লম্বা একটা দাগ টেনে দেবো। ঠিক দেখুন আমি এখান থেকে মাপটা নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন এই যে 1 ইঞ্চি যেখানে বসিয়েছি ফিতেটা, একটু আমার হাতের দিকে খেয়াল করলেই কিন্তু আপনারাও পেরে যাবেন। এই যে 1 ইঞ্চিটা নিয়েছি, ঠিক এখান থেকে আমাদের পুরো টানা 1 ইঞ্চি বরাবর একটা লাইন ঠিক জাস্ট এরভাবে করে আমরা টেনে দেব। তো দেখুন এখানে আমি টেনে দিয়েছি 1 ইঞ্চি বরাবর লম্বার দাগটা। এবার আমাদের এই যে পয়েন্টগুলো নিয়েছি, এই পয়েন্টগুলোকে আমাদের ঠিক এইভাবে করে লম্বা করে টেনে দেবো। যে দেখুন আমি যেভাবে টেনে দিচ্ছি, ঠিক এইভাবে করে আমাদের প্রত্যেকটা পয়েন্ট কিন্তু টেনে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমার প্রত্যেকটা দাগ আবার সমান করে টেনে নিয়েছি। এবার আমাদের কি করতে হবে, যেখান থেকে আমরা 2.5 ইঞ্চিতে দাগটা নিয়েছিলাম, ঠিক 2.5 ইঞ্চির মিডিল আমাদের বের করতে হবে। তাহলে ফিতেটা ঠিক আমরা এইভাবে বসাবো। ঠিক 2.5 ইঞ্চিতে যে পয়েন্টটা নিয়েছি, ঠিক এখানে ফিতেটা বসিয়ে আমাদের ঠিক এইভাবে ফোল্ড করে দেবো। তাহলে এখানে দেখুন আমাদের মিডিলের অংশটা পেয়ে যাব। তো মিডিলের মাপটাই আমাদের প্রয়োজন। তাহলে প্রত্যেকটা 2.5 ইঞ্চি বরাবর যে মাপটা নিয়েছি, ঠিক ফিতেটা বসিয়ে ঠিক এখানেও আমরা 2.5 ইঞ্চি যেখানে বসিয়েছি, ঠিক এখানে মাঝখানে মিডিলের মাপটা নিয়ে নেব। তো এভাবে করে যা আমরা যে 3টে যে 2.5 ইঞ্চিটা নিয়েছি, সেই 3 ভাগে ভাগ করে নিলাম, আমরা 2.5 ইঞ্চি ভাগ করে নিলাম। এবার দেখুন এখান থেকে আমাদের ঠিক এই কোণ থেকে আমাদের এই মিডিলে বসাতে হবে। ঠিক এই কোণ থেকে আমাদের এখানে মেলাবো, ঠিক আমরা এই কোণ থেকে আবার ঠিক এইভাবে মেলাবো। তো দেখুন আমি যেভাবে মেলাচ্ছি, ঠিক এইভাবে করে আপনারাও কিন্তু মিলিয়ে দেবেন। তাহলে ঠিক এইভাবে এই কোণ থেকে আমাদের ঠিক এখানে আসবে, আর এই কোণ থেকে আমাদের ঠিক প্রত্যেকটা কোণে কোণে কিন্তু সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে। তো এইভাবে মেলালে তবেই কিন্তু হাতার ডিজাইনটা কিন্তু সুন্দর আসবে। তো হাতে সুন্দরভাবে কিন্তু আপনারা শেপটা দিয়ে দেবে। এখানে কিন্তু রাউন্ড, এখানে কোণা করে নেওয়ার পর আমাদের কিন্তু একটু রাউন্ডে শেপটা দিতে হবে, তাহলে কিন্তু বেশি ভালো দেখতে হয় হাতার ডিজাইনটা। ঠিক আমাদের এই তো কোণ করে নিয়েছি, ঠিক আমরা একটু শেপ দিয়ে ঠিক এইভাবে করে আমরা একটু শেপটা ঠিক এইরকম রাউন্ডে শেপটা দিলে কি হয়, এর হাতার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আসে। ঠিক এইভাবে করে দিয়ে নেবেন। তো আমি এখানে জাস্ট দেখানোর জন্য আপনাদের ঠিক এইভাবে করে দিয়েছি। আপনারা একটু ঠিক এইভাবে রাউন্ডে শেপটা দেবেন, তাহলে কিন্তু হাতার ডিজাইনটা খুবই সুন্দর হয়। ঠিক এইভাবে করে শেপটা কিন্তু আমাদের দিতে হবে। যখন কাটিংয়ের পর কিন্তু এখানে আমাদের হাতার ডিজাইনের শেপটা কিন্তু খুবই সুন্দরভাবে আমাদের বেরোবে। তো ঠিক এইভাবে করে নেবেন আমি যেভাবে দেখিয়েছি। তো জাস্ট আমি এখানে দেখানোর জন্য এইভাবে করে দিয়েছি। এবার আমাদের কাটিংয়ের পালা। তো কাটিংটা করে দেখাচ্ছি কীভাবে কাটিং করতে হয় দেখুন। তো ঠিক আমার সুবিধার জন্য আমি ঘুরিয়ে নিয়েছি। ঠিক এইভাবে যে কোণ থেকে আমাদের ঠিক এইভাবে বসাবো, ঠিক এই কোণ বরাবর করেই কিন্তু আমাদের কাটিংটা ঠিক এইভাবে করে নিতে হবে। তো প্রত্যেকটা যেমন যেমন আমরা পয়েন্টের মাপগুলো নিয়েছি, ঠিক পয়েন্টগুলো বরাবর করে যেমনটাই আমরা ড্রয়িংটা করেছি সেই বরাবর করেই কিন্তু আমাদের কাটিংটা ঠিক এইভাবে করে নিতে হবে। তো সমস্তটাই কিন্তু আমি খুব সুন্দরভাবে কিন্তু কোথায় কী মাপ নিয়েছি, কীভাবে আমাদের বানাতে হবে সমস্তটাই কিন্তু আমি ধরে ধরে বুঝিয়েছি। তো বন্ধুরা একটু মনোযোগ দিয়ে দেখবেন, আপনারা দেখলেই কিন্তু শুধু দেখলে হবে না, একটু নিজেকে প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু শিখতে পারবেন। তো আমি যখনই এইভাবে কাটিংয়ে বসবো, আপনারাও কিন্তু পাশে কাগজে ঠিক একইভাবেই কিন্তু কাটিং করবেন, তাহলে কিন্তু খুব সহজ হয়ে যাবে আপনাদেরও কাটিং করতে। তো দেখুন এখানে কিন্তু আমার সম্পূর্ণ ড্রয়িংটা খুব সুন্দরভাবে বেরিয়েছে।
তো এইভাবে করে কিন্তু আপনারাও কাটিংগুলো করে নেবেন। এবার আমাদের কি করতে হবে, আমরা কাপড়ের উপরে বা লাইনিংয়ের উপরে আমরা কিন্তু উল্টে ঠিক সোজা পাশে আমাদের লাইনিংটা বসিয়ে কিন্তু সেলাই দিয়ে আমরা উল্টে দিলেই কিন্তু প্রত্যেকটা ডিজাইন কাট করে নিলেই কিন্তু আমাদের এই ডিজাইনটা কিন্তু সুন্দরভাবে বেরিয়ে আসবে। তো কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, যাতে বন্ধুদের তারা শিখতে পারে আমার এই ভিডিও দেখে। তো বন্ধুরা, এই ডিজাইনটা তো আপনারা কিন্তু চুড়িদারেও করতে পারেন, ব্লাউজেও কিন্তু বানাতে পারেন। যে কোনো ব্লাউজে কিন্তু এই হাতা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। তো এটা গ্লাস হাতাতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো এখানে আমি কিন্তু প্রচুর ব্লাউজ বানিয়েছি এই ডিজাইনে। তো আমি ভাবলাম যে আমার বন্ধুদেরকে একটু শেয়ার করি, বন্ধুরাও যাতে এই ডিজাইনটা শিখতে পারে। তো আমি পেপারেই দেখিয়েছি যাতে আপনাদের সুবিধা হয়। প্রত্যেকটা জায়গায় আমি ধরে ধরে কিন্তু দেখিয়ে দিয়েছি, কোথায় কি মাপ নিয়েছি সবটাই। যদি না কোথাও যদি এখানে বুঝতে অসুবিধা মনে করেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব কমেন্টের মধ্যে আপনাদের রিপ্লাই দেওয়ার। তো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে তবে এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।